আজকের লাঞ্চের মেনুতে ছিল মেজবানি গরুর মাংস। আমার না সবসময় একরকমভাবে রান্না করতে একদমই মন চায় না। নতুন নতুন কিছু ট্রাই করতে মন চায়, নতুন কিছু শিখতে মন চায়। তো এই মেজবানি মাংসটা আমার কখনো ট্রাই করা হয়নি। তো চিন্তা করলাম আজকে মেজবানি মাংসই রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এটা খাসির মাংস দিয়ে রান্না করেছি। আপনারা খাসি, গরু যে কোনো একটা দিয়েই রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটাও অনেক সহজ হয়ে যায়। এখানে সব গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। আর স্পেশালি এখানে আমি নিয়েছি গোমরি। এটা এই মাংসে একটু বেশি ইউজ করা হয়, এর জন্য আমি আস্ত নিয়ে নিয়েছি। পরে আমি এটাকে গুঁড়া করে নিয়ে নিব। তো এখানে সব মশলা নিয়ে নিয়েছি। আমি একটা রাঁধুনির মেজবানি গরুর মাংসের মশলা নিয়ে নিয়েছি। এখানে সরিষার তেল, সয়াবিন তেল আমি দুইটাই ইউজ করব। তো দুইটাই নিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়া মশলাগুলো নিয়ে নিয়েছি। একটু টক দই লাগবে, তো একটা টক দইও নিয়ে নিলাম। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এই মাংসটা কিন্তু একবারেই ম্যারিনেট করে চুলাতে বসানো হয়, পরে আর কোনো ঝামেলা থাকে না, শুধুমাত্র নাড়ানাড়ি করতে হয়। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে। হাতে মাখা মাংস তো এমনিতেই অনেক মজা হয়। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন কিছু এলাচ দিয়ে নিচ্ছি। তো গোমরিগুলোকে আমি একটু গুঁড়া করে দিয়ে নিচ্ছি এর ভিতরে। এখন যে রাঁধুনির রেডিমিক্স মশলাটা সেটাও দিয়ে নিব। 2 কেজির জন্য পুরা মশলাটাই আমার লাগবে। আমি পুরা মশলাটাই এর ভিতরে দিয়ে নিচ্ছি। এখন আমি 10 টেবিল চামচ সমান সরিষার তেল দিয়ে নিচ্ছি। রাঁধুনি রেডিমিক্স মশলার পিছনে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি তার বাইরে সামান্য কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। এগুলো ইউজ করলে আপনাদের মাংসের টেস্টটা আরও বেশি মজার হবে। তো এখন আমি সেই বাদামগুলোকে একটু পেস্ট করে দিয়ে এর ভিতরে দিয়ে নিচ্ছি। এখন অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে নিব। মাংসে অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি প্রয়োজন হয়। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এর পরে আর কোনো মশলা দেওয়া হবে না, এজন্য আমি একবারেই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন 1 টেবিল সমান পরিমাণ নারকেল কুচি দিয়ে নিচ্ছি। আপনারা নারকেলটাকে কুড়িয়ে এভাবে দিয়ে দিবেন। তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা। মাংসটা এভাবেই সিদ্ধ হতে থাকবে। একটু পরপর ঢাকনা সরিয়ে একটু নাড়ানাড়ি করিয়ে নিতে হবে। এখন আমি সামান্য গরম পানি দিয়ে নিচ্ছি। মাংসে অবশ্যই সবসময় গরম পানি ইউজ করবেন, এতে করে কুকিং প্রসেসটা অফ হয়ে যাবে না। এখন যে আরেকটা রাঁধুনির প্যাকেটের ভিতরে আরেকটা ছোট প্যাকেট দেওয়া থাকে, সেই মশলাটা আমি রান্নার শেষে দিয়ে নিচ্ছি। এখন সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মেজবানি মাংস।